প্রতিবেশীর আপত্তিতে আবাসের বাড়ি তৈরির কাজ থমকে অথই জলে দুই পরিবার। নদিয়ার শান্তিপুরের বাকাতরা পঞ্চায়েতের ঘটনা। আবাস যোজনার প্রথম কিস্তির টাকা মিলেছে, ঘর তৈরির জন্য কেনা হয়েছে উপকরণ, তবে বাড়ির কাজ শুরু এখনো অধরা। কারণ হিসেবে উঠে আসছে প্রতিবেশীর বাধা। এবার আমার সরকারি আবাস যোজনার ঘর এসছে, কিন্তু ঘরটা আমি করতে পারছি। টাকা ঢুকেছে? টাকা আমার ঢুকেছে। কত টাকা? ৬০,০০০ টাকা ঢুকেছে। ৬০,০০০ টাকা ঢুকেছে। জিনিসপত্র কিছু কিনেছি, আমি ঘর করার জন্য জিনিসপত্র কিছু কিনেছি, কিন্তু ঘর ভেঙেও ঘর আমার পেছনে ঘর, পায়খানা, বাথরুম সব আমার ভাঙা হয়ে গেছে, রান্নাঘর ভাঙা হয়ে গেছে। এখন সমস্যাটা হলো আমার বাড়ির পেছনে যে স্বপনধারা আছে, স্বপনধারা এসে বাধা দিচ্ছে যেন জায়গাটা আমার। নদিয়ার শান্তিপুর ব্লকের বাকাতরা পঞ্চায়েত এলাকার ১৫০ নম্বর দাগে বসবাস করে শশাঙ্ক মাঝি এবং অজিত দাসের পরিবার। দুই পরিবারের দাবি, তাদের প্রতিবেশী স্বপনধারা আবাসের বাড়ি তৈরির কাজে বাধা দিচ্ছেন। দাবি করছেন সংশ্লিষ্ট জমিটি তার। এদিকে সংশ্লিষ্ট জায়গায় বহু বছর আগে থেকে বাস করছেন শশাঙ্ক এবং অজিতরা। সম্প্রতি তাদের বাড়ির পেছনে জায়গা কেনেন স্বপন। না কাটালে আমাদের তো রেজিস্ট্রি করা আছে, সরকারকে আমরা ট্যাক্সও দিই। এবার কেউ যদি জমি নিয়ে আসে, মানে পর্চা করে নিয়ে আসে, এসে দাবি করে যে আমার জমি, সেটা তো হয় না। এবার আমি যদি মনে করি না দলিল দেখাচ্ছে, এবার দলিলটা কি করে করেছে সেটা ওরা বলতে পারবে। এবার আমাদেরও তো দলিল করা আছে, এবার আমরাও তো বলতে পারি যে আমাদের আরও ওদের 10 বছর আগে কেনা। অনুমান, মূল মালিক থেকে জমি হাত বদলের সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, নতুবা মালিক পক্ষ জায়গা সুনিশ্চিত না করে জমি বিক্রি করায় এমন সমস্যা হয়েছে। এদিকে স্বপনধারের পরিবারের দাবি, সরকারি নিয়ম মেনেই তিনি জমি কিনেছেন, রয়েছে জমির পর্চা এবং দলিলও। আমাদের দিয়ে গিয়েছিল অনেকদিন আগে, কিন্তু আমরা রেজিস্ট্রিটা 15 সালে করেছি। আচ্ছা, তো আমরা তাদের অংশ মতো তারা আমাদেরকে বিক্রি করে গেছে। মানে ওনারা অংশ বিক্রি করেছেন? হ্যাঁ, ওনাদের যে সেই সময় আপনারা বোঝেননি যে এরা দুজন অলরেডি রয়েছে এখানে? না, আমরা তো ব্যাপারটা বুঝবো কি করে যে ওনারা কাকে বিক্রি করেছে, কী করেছে, সেই ব্যাপারটা তো আমাদের জানা নেই। ওনাদের অংশ যেটা রয়েছে, ওনারা বলছে এইটা আমাদের অংশ আছে, আমাদের এই জমিটা আমাদেরই রয়েছে, আমরা কাউকে বিক্রি করি। তো সেই মতো আমরা সেই অংশেরই বেশিরভাগটা আপনাদের দখলে রয়েছে? হ্যাঁ, আমরা সেটা কিনেছি। আর এই খানিকটা অংশ দুটো পরিবার বসবাস করছে। বিবাদ মেটাতে দুপক্ষই আপাতত পঞ্চায়েতের দ্বারস্থ। এই সমস্যার জেরে অথই জলে শশাঙ্ক এবং অজিতের পরিবার। আর্থিক পরিস্থিতি তাদের ভালো নয়। ঘর তৈরির জন্য সরকারিভাবে টাকা পেলেও আপাতত নিরুপায় তারা। জমির রেকর্ড যদি ঠিক থাকে, একই জমি দুবার কেউ বিক্রি করলে তা আটকে গেল না কেন, সেই প্রশ্নই উঠছে। বিএলআরওর ভুল ত্রুটির বিষয়টি অগ্রাহ্য করা যাচ্ছে না। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।